আমি আপনাদের যা দেখাতে চাচ্ছি তা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরির পদ্ধতিকে সম্পূর্ণভাবে বদলে দেবে। এই ভিডিওতে আমরা আমাদের ব্যবসার এক লাইনের বিবরণ এই এআই টুলে লিখব, একটি বোতামে ক্লিক করব, তারপর তৈরি করব একটি সম্পূর্ণ অপটিমাইজড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেখানে থাকবে একাধিক পৃষ্ঠা, পেশাদার কন্টেন্ট এবং মোবাইল ডিজাইন, সবকিছু 5 মিনিটেরও কম সময়ে। আমি ওয়ার্ডপ্রেসের জন্য অনেক এআই ওয়েবসাইট বিল্ডার পরীক্ষা করেছি এবং সত্যি বলতে বেশিরভাগই হতাশাজনক ছিল। কিন্তু এটা সত্যিই কাজ করে। এটি পেশাদার এসইও অপটিমাইজড সাইট তৈরি করে যা আসল কাস্টমার আকর্ষণের জন্য প্রস্তুত। তাই এই টিউটোরিয়ালে আমি আপনাকে পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখাবো, ঠিক এই পদ্ধতি ব্যবহার করে কিভাবে একদম নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করবেন। আর আমি নিশ্চিত করব কোনো ধাপ যেন বাদ না যায়, যাতে আপনি সহজেই ফলো করতে পারেন এবং মাত্র কয়েক মিনিটেই আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করতে পারেন। স্ক্রিনে দেখানো লিঙ্ক বা নিচে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক ব্যবহার করে হোস্টিংয়ারে যান। আমাদের লিঙ্ক ব্যবহার করলে যে কোনো ডিলের ওপর অতিরিক্ত 10% ছাড় পাবেন। ডিলে ক্লিক করুন। আপনার জন্য যেটা সবচেয়ে ভালো হয় সেই প্ল্যানটি বেছে নিন। আপনি চাইলে গুগল দিয়ে অথবা ইমেল ও পাসওয়ার্ড ব্যবহার করে রেজিস্টার করতে পারেন। আপনার বিলিং ডিটেলস দিন এবং পেমেন্ট সম্পন্ন করুন। আপনার পেমেন্ট হয়ে গেলে হোস্টিংয়ার আমাদেরকে ওয়ার্ডপ্রেস সেট আপ করার পুরো প্রক্রিয়া দেখাবে। অনবোর্ডিং সার্ভে আসলে আপনি কার জন্য ওয়েবসাইট বানাচ্ছেন সেটা সিলেক্ট করুন, তারপর নেক্সটে ক্লিক করুন। ক্রিয়েট এ ওয়েবসাইট নির্বাচন করুন এবং যখন জিজ্ঞাসা করা হবে কিভাবে বানাতে চান তখন ওয়ার্ডপ্রেস সিলেক্ট করুন। আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ইমেল সেট করুন এবং একটি পাসওয়ার্ড তৈরি করুন, তারপর নেক্সটে ক্লিক করুন। যখন প্রি-বিল্ড সাইট বেছে নিতে বলা হবে তখন স্ক্রিনের নিচে ক্রিয়েট ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করুন। আমরা 1 মিনিটেই সবকিছু এআই দিয়ে তৈরি করিয়ে নেব। এখন আপনার ডোমেইন নাম ক্লেম করা সময়। আপনি যে কোনো ডোমেইন খুঁজে দেখুন, আর যদি পাওয়া যায় সেটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন। আপনার ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য নির্দেশনা অনুসরণ করে। তারপর আপনার ভিজিটরদের সবচেয়ে কাছে সার্ভার লোকেশনটি বেছে নিন। এখন ওয়ার্ডপ্রেস স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হবে। এটি কয়েক মিনিট সময় নিতে পারে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে এবং আমরা এখন অ্যাডমিন প্যানেলে আছি। এখন আমরা এআই দিয়ে আমাদের সাইট বানানোর আগে আমাদের একটি থিম ইনস্টল করতে হবে। একটি থিম আপনার সাইটের চেহারা নিয়ন্ত্রণ করে। আমরা আস্ট্রা ব্যবহার করছি কারণ এটি আধুনিক, হালকা এবং আমাদের এআই বিল্ডারের সাথে একদম ভালোভাবে কাজ করে। বাম পাশে অ্যাপিয়ারেন্সে মাউস নিয়ে যান এবং থিমসে ক্লিক করুন। উপরে অ্যাড থিমে ক্লিক করুন। তারপর ডান পাশে উপরের সার্চ বারে আস্ট্রা লিখে সার্চ করুন। এটি দেখালে ইনস্টলে ক্লিক করুন, তারপর অ্যাক্টিভেটে ক্লিক করুন। আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন। ওটা শুধু বন্ধ করে দিন। পরবর্তী ধাপে হোস্টিংয়ার কিছু ডিফল্ট প্লাগইন ইনস্টল করে দেয়, যেগুলো আমাদের এআই বিল্ডারের সাথে সমস্যা করতে পারে। তাই চলুন সেগুলো সরিয়ে ফেলি। বাম পাশে প্লাগইনসে ক্লিক করুন। উপরে বাম পাশে চেকবক্সটি সিলেক্ট করুন। বাল্ক অ্যাকশনস ড্রপডাউন থেকে ডিঅ্যাক্টিভেট বেছে নিন, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করুন। তারপর আবার চেকবক্সটি সিলেক্ট করুন, ডিলিট বেছে নিন, অ্যাপ্লাইতে ক্লিক করুন এবং কনফার্ম করুন। এবার মজার অংশে আসা যাক। আমরা ZipWP নামে একটি এআই টুল ব্যবহার করব, যা আমাদের পুরো ওয়েবসাইটটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দেবে। কিন্তু প্রথমে আমাদের একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ব্যবহার করে ZipWP ওয়েবসাইটে যান। উপরে ডান পাশে গেট স্টার্টেডে ক্লিক করুন, নিচে স্ক্রল করুন এবং ফ্রি প্ল্যানের নিচে গেট স্টার্টেডে ক্লিক করুন। আপনি চাইলে গুগল বা ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন। আমি ইমেল ব্যবহার করব। আপনার ইমেল ভেরিফাই করুন এবং আপনি হয়তো একটি অনবোর্ডিং ফ্লো দেখতে পারেন, সেটা শুধু স্কিপ করে যান। একবার সাইন আপ হয়ে গেলে ওই ট্যাবটি বন্ধ করুন এবং আবার আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে যান। এখন আমাদের স্টার্টার টেমপ্লেটস ইনস্টল করতে হবে। এই প্লাগইনটি আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ভেতরেই ZipWPর এআই বিল্ডার ব্যবহারের সুযোগ দেয়। অ্যাড প্লাগইনে ক্লিক করুন, স্টার্টার টেমপ্লেট সার্চ করুন, তারপর ইনস্টল নাওতে ক্লিক করুন। আর যখন বাটনটি পরিবর্তন হবে তখন অ্যাক্টিভেটে ক্লিক করুন। প্লাগইনটি এআই বিল্ডার চালু করবে, যেখানে আমরা জানাবো আমাদের কি তৈরি করতে হবে। বিল্ড উইথ এআই নির্বাচন করুন। আপনার সাইটের নাম লিখুন, আপনার ব্যবসার ক্যাটাগরি নির্বাচন করুন এবং প্রয়োজনে ভাষা আপডেট করুন। এখন আপনার সাইটটি বিস্তারিতভাবে বর্ণনা করুন। আপনি যত নির্দিষ্ট হবেন আপনার সাইট তত ভালো হবে। উদাহরণস্বরূপ লিখুন আপনি কে, কি করেন, কোথায় অবস্থিত এবং কাদের জন্য কাজ করেন। এরপর ইমপ্রুভ ইউজিং এআইতে ক্লিক করুন, যাতে এআই আপনার প্রম্পটটি আরও ভালো করে দেয়। নতুন প্রম্পটটি রিভিউ করুন, চাইলে এডিট করুন, তারপর নেক্সটে ক্লিক করুন। যোগাযোগে তথ্য লিখুন এবং আপনি যেসব সোশ্যাল মিডিয়া প্রোফাইল ওয়েবসাইটে দেখাতে চান সেগুলো যোগ করুন। এরপর আপনার সাইটের জন্য কিছু ছবি নির্বাচন করুন। স্টক ফটো অপশন থেকে অন্তত 10টি পছন্দের ছবি বাছাই করুন অথবা নিজের ছবি আপলোড করুন। তারপর নেক্সটে ক্লিক করুন। উপরে ড্রপ ডাউনটি ব্লক এডিটর থেকে এলিমেন্টারে পরিবর্তন করুন। এতে আপনি সহজে ব্যবহারযোগ্য ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার পাবেন। এরপর এআই কিছু ডিজাইন প্রিভিউ তৈরি করবে।
আপনার পছন্দের একটি নির্বাচন করুন এবং ফ্রি রাখতে চাইলে প্রিমিয়াম অপশনগুলো এড়িয়ে চলুন। আপনার যদি লোগো থাকে তাহলে আপলোড করুন, আর না থাকে পরে কিভাবে যোগ করবেন তা আমি দেখাবো। আপনার ব্র্যান্ডের সাথে মানানসই একটি ফন্ট জোড়া এবং রঙের প্যালেট বাছাই করুন, তারপর কন্টিনিউতে ক্লিক করুন। আপনার সাইটে কোন কোন ফিচার চান তা চেক করুন। আমি সাজেস্ট করবো এসইও চালু রাখার জন্য। তারপর স্টার্ট বিল্ডিংয়ে ক্লিক করুন। এখন আমাদের ZipW অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। এখানে ক্লিক করে লগ ইন করুন। ফ্রি প্ল্যানের পাশে গেট স্টার্টেডে ক্লিক করুন, তারপর স্টার্ট বিল্ডিংয়ে ক্লিক করুন এবং ক্রেডিট ব্যবহারের কনফার্মেশন দিন। ZipWP এখন আপনার পুরো ওয়েবসাইট তৈরি করছে। এটি কয়েক মিনিট সময় নেবে। ঠিক আছে, এআই আপনার ওয়েবসাইট তৈরি করা শেষ করেছে। চলুন দেখি এটি কি তৈরি করেছে। যখন কনফার্মেশন মেসেজ পাবেন তখন সি ইওর ওয়েবসাইটে ক্লিক করুন। এটি আপনার নতুন সাইটটি নতুন একটি ট্যাবে খুলে দেবে। স্ক্রল করে দেখুন এআই আপনার জন্য কি কি তৈরি করেছে। এআই সব কপি লিখেছে, ছবি বেছে নিয়ে বসিয়েছে, একাধিক পেজ তৈরি করেছে, এমনকি কন্ট্যাক্ট ফর্ম আর ব্লগ পেজের মতো জিনিসও সেট আপ করেছে। এটি একদম শুরু থেকেই একটি সম্পূর্ণ কার্যকর ওয়েবসাইট। সাইটটি দেখতে দারুণ, কিন্তু এখন আমাদের এটিকে ব্যক্তিগতকরণ করতে হবে এবং একদম আপনার মতো করে তুলতে হবে। এটি করতে আমরা ব্যবহার করব এলিমেন্টর, যেটি আমরা আগেই পেজ বিল্ডার হিসেবে নির্বাচন করেছি। উপরে টপ বারে যান এবং এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করুন। এলিমেন্টালি স্বাগত। এখানেই আসল ম্যাজিক থাকে। এখানে আপনি যা কিছু দেখছেন আপনার ভিজিটাররাও ঠিক সেটাই দেখবে, আর আপনি সবকিছুই ভিজুয়ালি এডিট করতে পারবেন। আমি আপনাকে দেখাই কিভাবে এটি কাজ করে। প্রথমেই আপনি ডান পাশে ভাসমান স্ট্রাকচার প্যানেলটি দেখতে পাবেন। এটি আমাদের দেখায় আমাদের পেজটি কিভাবে তৈরি হয়েছে। এলিমেন্টারে পেজ দুটি প্রধান বিল্ডিং ব্লক দিয়ে তৈরি, কন্টেইনার এবং এলিমেন্ট। কন্টেইনার হচ্ছে বড় বড় সেকশন যেগুলো সবকিছু ধারণ করে, আর এলিমেন্ট হচ্ছে ভেতরের আলাদা আলাদা অংশ, যেমন টেক্সট, বাটন আর ছবি। স্ট্রাকচার প্যানেলে প্রথম কন্টেইনারে ক্লিক করুন। দেখুন কিভাবে পুরো সেকশনটি গোলাপি রঙে হাইলাইট হচ্ছে। এটাই আপনার কন্টেইনার। এখন এর পাশে থাকা ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবে। এতে দেখাবে ভেতরে কি আছে। এই ক্ষেত্রে একটি ইমেজ বক্স এবং একটি বাটন। প্রতিটিতে ক্লিক করুন এবং দেখুন কিভাবে আলাদাভাবে হাইলাইট হয়। স্ট্রাকচার প্যানেলের প্রতিটি আইটেমের ডান পাশে একটি চোখের আইকন আছে। এটি আপনাকে এলিমেন্টগুলোর ডিলিট না করে লুকাতে বা দেখাতে দেয়। চলুন এক্সে ক্লিক করে স্ট্রাকচার প্যানেলটি বন্ধ করে। আপনি চাইলে পরে আবার কমান্ড আই বা কন্ট্রোল আই উইন্ডোজ চাপলে এটি ফিরিয়ে আনতে পারবেন। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার পেজে নতুন সেকশন যোগ করবেন। নিচে স্ক্রল করুন, পরের কন্টেনারে যান। আপনি যখন এর উপর মাউস রাখবেন তখন উপরে গোলাপি এডিট ট্যাব দেখতে পাবেন। ওই 6টা ডট দিচ্ছে। আপনি চাইলে এগুলোতে ক্লিক করে ধরে টেনে পুরো কন্টেনারটি পেজের অন্য জায়গায় নিতে পারেন। প্লাস বাটনটি একটি নতুন কন্টেনার যোগ করে। এতে ক্লিক করলে লেআউট অপশনগুলো দেখতে পাবে। এখন ওদের কাছে কন্টেন্ট দেওয়ার জন্য একটি ফাঁকা কন্টেনার আছে। আপনি চাইলে গোলাপি এডিট ট্যাবে এক্সে ক্লিক করে কন্টেনারটি ডিলিট করতে পারেন। এখন চলুন আপনার পেজের বর্তমান কন্টেন্ট এডিট করা নিয়ে কথা বলি। এটা অত্যন্ত সহজবোধ্য। যে কোনো টেক্সট এডিট করতে শুধু সেটিতে ক্লিক করুন এবং টাইপ করা শুরু করুন, একদম ওয়ার্ড প্রসেসরের মতো। আপনি চাইলে বাম পাশের প্যানেলে স্টাইল ট্যাবে ক্লিক করে টেক্সটের স্টাইল পরিবর্তন করতে পারেন। বাটনের জন্য যেটি এডিট করতে চান সেটিতে ক্লিক করুন, তারপর বাম পাশের প্যানেলে টেক্সট আপডেট করুন এবং লিঙ্ক সেকশন ব্যবহার করে ঠিক করবেন বাটনটি কোথায় যাবে। ইন্টারনাল লিঙ্কের জন্য শুধু পেজের নাম টাইপ করুন, আর এক্সটার্নাল লিঙ্কের জন্য পুরো ইউআরএল পেস্ট করুন। এবার চলুন পেজে একটি নতুন এলিমেন্ট যোগ করি। এলিমেন্ট যোগ করতে উপরে বাম পাশে থাকা প্লাস বাটনে ক্লিক করুন এবং এলিমেন্ট লাইব্রেরি খুলুন। আপনি যেটি চান, ধরুন টেক্সট, সেটি খুঁজে বের করুন এবং ক্লিক করে ড্র্যাগ করে আপনার কন্টেনারে নিয়ে যান। আপনি চাইলে যে কোনো এলিমেন্ট ক্লিক ও ড্র্যাগ করে নতুন জায়গায় সরাতে পারেন। আর যদি কোনো ভুল করেন তাহলে ম্যাকে কমান্ড জেড বা উইন্ডোজে কন্ট্রোল জেড চাপলেই আনডু হয়ে যাবে। কিছু ডিলিট করতে চাইলে সেটার উপর রাইট ক্লিক করুন এবং ডিলিট সিলেক্ট করুন। এখন চলুন ছবিগুলো আপডেট করি। কোনো ছবি পরিবর্তন করতে ছবিতে ক্লিক করুন, বাম পাশের ইমেজ প্রিভিউতে মাউস রাখুন, তারপর চুজ ইমেজে ক্লিক করুন। আপনি চাইলে নিজের কম্পিউটার থেকে আপলোড করতে পারেন, মিডিয়া লাইব্রেরি ব্যবহার করতে পারেন, অথবা স্টক ইমেজ সার্চ করতে পারেন। এটাই ছিল এলিমেন্টারির বেসিক বিষয়গুলো। এখন আপনি জানেন কিভাবে স্ট্রাকচার নেভিগেট করতে হয়, কন্টেনার ও এলিমেন্টস যোগ করতে হয়, আপনার পেজ রিঅ্যারেঞ্জ করতে হয় এবং সব কন্টেন্ট এডিট করতে হয়। এখন ধরুন আপনাকে আপনার সাইটে একদম নতুন একটা পেজ যোগ করতে হবে, হয়তো একটা প্রোডাক্টস পেজ বা সার্ভিসেস পেজ রাখতে দেয়। এলিমেন্টরে এটা করা খুবই সহজ। উপরে পেজ ড্রপডাউনে ক্লিক করুন এবং অ্যাড নিউ পেজ সিলেক্ট করুন। এরপর যদি কোনো প্রম্পট আসে তাহলে আপনার বর্তমান কাজটি সেভ করুন। পেজ সেটিংস খুলতে ওপরের বাম পাশে থাকা পেজ এবং গিয়ার আইকনে ক্লিক করুন এবং আপনার পেজের জন্য একটি টাইটেল দিন। আমি আমারটা নাম রাখছি প্রোডাক্টস। এখন আপনি চাইলে এই পেজটা একদম শুরু থেকে তৈরি করতে পারেন, কিন্তু আরও দ্রুত একটা উপায় আছে।
আমরা আবার স্টার্টার টেমপ্লেট ব্যবহার করতে পারি, যাতে আগে থেকেই তৈরি পেজ টেমপ্লেট ইম্পোর্ট ও কাস্টমাইজ করা যায়। রং এবং ফন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার সাইটের বর্তমান থিমের সাথে মিলবে। টেমপ্লেট লাইব্রেরি খুলতে খালি কন্টেনারে এস আইকনে ক্লিক করুন। ডিজাইনগুলো ঘুরে দেখুন এবং যেটা পছন্দ হয় সেটি খুলুন। যখন এমন কোনো পেজ লেআউট পাবেন যেটা আপনার কাজে আসে, তখন ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করুন। টেমপ্লেটটি আপনার সাইটে ডিজাইন প্রয়োগ করেই চলে আসবে। এখন শুধু টেক্সট, বাটন এবং ছবি আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করুন। উদাহরণস্বরূপ আমি হেডার টেক্সট আপডেট করব। আপনার পেজের লুক নিয়ে সন্তুষ্ট হলে উপরের ডান পাশে পাবলিশে ক্লিক করুন, যাতে পেজটি লাইভ হয়। চলুন দেখে নেই লাইভ সাইটে কেমন দেখাচ্ছে, যেন সবকিছু ঠিকঠাক আছে কিনা নিশ্চিত হওয়া যায়। উপরের ডান পাশে থাকা চোখের আইকনে ক্লিক করুন নতুন ট্যাবে পেজটি প্রিভিউ করতে। দেখতে দারুণ লাগছে, তবে আপনি লক্ষ্য করতে পারেন একদম উপরের বাম পাশে বাড়তি একটি পেজ টাইটেল দেখা যাচ্ছে, যা আমাদের টেমপ্লেটের পরিষ্কার লুকের সাথে ঠিক মানানসই নয়। চলুন ওটা লুকিয়ে দিই। উপরের টুলবারে এডিট পেজে ক্লিক করুন। এলিমেন্টার দিয়ে নয়, শুধু এডিট পেজে ক্লিক করুন। এতে ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর খুলে যাবে। উপরে পেজ টাইটেলে ক্লিক করুন, তারপর তার পাশে থাকা চোখের আইকনে ক্লিক করে সেটি লুকিয়ে দিন। উপরে ডান পাশে সেভে ক্লিক করুন, তারপর ছোট স্কোয়ার আইকন যেটাতে একটি তীর আছে সেটাতে ক্লিক করে আবার লাইভ পেজটি দেখুন। লারন, এখন হিরো ইমেজটি একদম উপরের পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং সেই পেজ টাইটেলটি আর নেই। আপনার নতুন পেজটি এখন লাইভ, কিন্তু ভিজিটররা এখন এটি খুঁজে পাবে না, কারণ এটি আপনার ন্যাভিগেশন মেনুতে নেই। চলুন এটা ঠিক করি। উপরের বাম পাশে কাস্টমাইজে ক্লিক করুন, মেনুসে যান, তারপর মেন মেনুতে যান, অ্যাড আইটেমসে ক্লিক করুন এবং তালিকা থেকে আপনার নতুন পেজটি সিলেক্ট করুন। আপনি রিঅর্ডারে ক্লিক করে এবং তীর চিহ্ন ব্যবহার করে অথবা সরাসরি ড্র্যাগ করে আপনার মেনু আইটেমগুলোর অবস্থান পরিবর্তন করতে পারেন। আপনার পছন্দ মতো মেনু সাজান, তারপর পাবলিশে ক্লিক করুন। আমরা যখন কাস্টমাইজারে আছি, তখন আমি আপনাকে দেখাই কিভাবে আপনার সাইটের হেডার ও ফুটার আপডেট করবেন। এখানেই আপনি আপনার লোগো যোগ করবেন এবং সাইটের ব্র্যান্ডিং ঠিক করবেন। মূল কাস্টমাইজেশন মেনুতে ফিরে যান এবং হেডারে ক্লিক করুন। সাইট টাইটেল অ্যান্ড লোগোতে ক্লিক করুন, তারপর লোগো সিলেক্ট করুন। আপনার লোগো ফাইল আপলোড করুন। অ্যাক্সেসিবিলিটির জন্য অবশ্যই একটি টাইটেল ও অল টেক্সট দিন। যদি আপনার লোগো সাইট টাইটেলের পাশে দেখায়, তাহলে আপনি চাইলে টেক্সটটি লুকিয়ে শুধু লোগোটি আলাদাভাবে দেখাতে পারেন। সাইট টাইটেল ভিজিবিলিটির অধীনে ডেস্কটপ, ট্যাবলেট এবং মোবাইল আইকনগুলো আনচেক করুন। লোগোর প্রস্থ নির্ধারণ করতে লোগো উইডথ স্লাইডারটি সমন্বয় করুন। এখন চলুন দ্রুত ফুটার আপডেট করি। মুভ মেনুতে ফিরে যান এবং ফুটারে ক্লিক করুন। ফুটারের মধ্যে উপাদানগুলো টেনে নিয়ে যেতে পারেন অথবা প্লাস বাটনে ক্লিক করে নতুন উপাদান যোগ করতে পারেন। সবকিছু যেমন দেখতে চান তেমন হলে পাবলিশে ক্লিক করুন। তারপর কাস্টমাইজার থেকে বের হতে এক্সে ক্লিক করুন। ব্যাস, হয়ে গেল। মাত্র কয়েক মিনিটেই এআই দিয়ে তৈরি একটি সম্পূর্ণ পেশাদারী ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আপনার এখন একটি সম্পূর্ণ কার্যকরী ওয়েবসাইট আছে, যেখানে একাধিক পেজ রয়েছে এবং আপনি এলিমেন্টর ব্যবহার করে সবকিছু কাস্টমাইজ করতে জানেন। আপনি যদি এখনো সাইন আপ না করে থাকেন, তাহলে বর্ণনায় দেওয়া লিঙ্কগুলো ব্যবহার করে হোস্টিং জারে 10% ছাড় এবং জিপ ডাব্লিউপিতে ফ্রি অ্যাক্সেস পেতে ভুলবেন না। নিচে কমেন্টে যে কোনো প্রশ্ন জানিয়ে দিন। আর দেখার জন্য ধন্যবাদ।